কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই, অশ্রু পড়ে, মন ভেঙে যায়, আর আশা দুর্বল হয়ে যায়। আপনি কখনো ভেবেছেন এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন, যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তো আল্লাহ আমাদেরকে একা ছাড়ে না। তিনি আমাদের অন্তরে শান্তি দান করেন আর আমাদেরকে তার রহমত দান করেন। সবরের রাতের পরে সকাল অবশ্যই হয়। আজ আমরা এমনই কিছু ইশারার ব্যাপারে জানব যেখানে আল্লাহ সবরের পরে আসন্ন কামিয়াবির ইশারা দেন, যেখানে আল্লাহ সবরকারীদেরকে সান্ত্বনা দেন যে তাদের সবরের ফল অবশ্যই পাবে, যেখানে আল্লাহ সবরকারীদেরকে বলে যে আমি সবরকারীদের সাথেই আছি। মনে রাখুন, ঈমানই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। বাকি সমস্ত জিনিসগুলো আল্লাহ সঠিক সময়ের সাথে দান করে দিবেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। হজরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আর আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই শক্তি দিয়েছিলেন যে তিনি জিন, পশু, পাখি আর বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। তো আপনার কি মনে হয়, আপনার সমস্যা কি খুব কঠিন, যেটার কোনো সমাধান নেই? কেন ভয় পান? আপনি কি কোরআনে কারিমে এটা পড়েননি? নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য ভয় পেও না। যেই সমস্যার মধ্য দিয়ে আপনি এই সময় অতিক্রম করছেন, এটা বিনা কারণে নয়। এর পিছনে আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে রয়েছে, যা সময় আসলে আপনি জানতে পারবেন। আর আপনি ওই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তো বড় থেকে বড় সমস্যাও ছোট লাগতে লাগবে। আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে, ইনশাআল্লাহ সব কিছু বদলে যাবে। আপনার মনে খেয়াল পড়ে আসে আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায়। যদি আল্লাহ আপনার দোয়াগুলো রাদি করতে চাইতেন, তো তিনি আপনাকে জায়নামাজ পর্যন্ত আনতেনই কেন? যে পাথর থেকে পানি বের করতে পারে, তিনি তার বান্দার দোয়াগুলোর জন্য ওসিলাও বানাতে পারেন। যখন কখনো পড়তে পড়তে বেঁচে যাও, তো বুঝে নাও আল্লাহ তোমার দোয়াগুলোর মাধ্যমে তোমাকে ধরে নিয়েছে। যদি আল্লাহ আপনার হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো তিনি আপনাকে কখনোই এই হাতগুলো জুড়ে দোয়া চাওয়া শেখাতেন না। আল্লাহ সেই জিনিসকেই আপনার জন্য উসিলা বানিয়ে দিবেন যা আপনার জন্য হতাশার কারণ হয়ে আছে। যদি আল্লাহ আপনার ফরিয়াদকে আপনার জবান পর্যন্ত আনতে পারেন, তো তিনি সেই ফরিয়াদকে আপনার ভাগ্যও বানাতে পারেন। আল্লাহ তো বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আর তারপর তিনি এটাও বলেন, নিশ্চয় আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। আর তিনি আপনার ভবিষ্যৎকে বদলানোর সুযোগ ততক্ষণ রাখেন যতক্ষণ আপনার দোয়াগুলো তার দরজায় নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। আপনি দোয়া চাওয়ার সময় মুজিজার বিশ্বাস রাখুন।
তারপর দেখুন দোয়া শেষ হতেই মজেজা হয়ে যাবে। দোয়াগুলো রদ করার জন্য আল্লাহ চাওয়ার খেয়াল আপনার মনে আনেন না। উনি তো আপনাকে এতটা ভালোবাসেন যে তিনি আপনাকে পরীক্ষায় ফেলেনি তখন যখন আপনি কোনো এমন জিনিসের দিকে দৌড়ান যা আপনার জন্য অকল্যাণকর হয়। উনি তো এতটাই দয়াময় যে তিনি তার ফায়সালা আপনার উপরে চাপিয়ে দেন না। উনি তো শেষ পর্যন্ত আপনার ডাকের অপেক্ষা করেন যে কখন আপনি তাকে ডাকবেন আর তিনি আপনার নসিব বদলে দিবেন। তিনি আপনাকে দোয়াগুলোর সুযোগ দেন যেন আপনি আপনার ওই পছন্দের জিনিসকে যেটা আপনার থেকে দূরে করা হয়েছে আপনার হকে উত্তম বানাতে পারেন। আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে চিন্তিত দেখেছেন। আল্লাহ আপনাকে নীরব ভেঙে যেতে দেখেছেন। আপনার অশ্রু আপনার দুঃখকে জানেন। তিনি আপনার রুহকে দুর্বল হতে আপনার মনকে ভাঙতে দেখেছেন। আপনার হৃদয়কে অতিষ্ঠ হতে দেখেছেন। আজ শক্ত হন সেই কথা শুনি যা আপনাকে কষ্ট দিচ্ছে। জলদি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি সবর করুন, শুধু সবর করুন। এই পরীক্ষার পরে আপনার জন্য কবুলিয়তের সেই মাকাম আছে যেখানে আপনি চাওয়ার আগেই দিয়ে দেয়া হবে। যে এতক্ষণ সামলে এসেছে সে সামনেও সামলে নিবে। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে বদলায়। আর দুনিয়ার সমস্ত মজেজা দোয়াগুলোর মাধ্যমেই তো হয়। যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে তো তার এক বান্দা কষ্টের কারণে জেগে আছে, তো তিনি কিভাবে সেই এক বান্দাকে কষ্ট পেতে একা ছাড়বেন? যে নিজের ঘুম কোরবানি করে তার কাছে কিছুর তলব করতে আসে, আল্লাহ তারপর কিভাবে তাকে খালি হাতে ফেরাতে পারেন? যিনি দিনকে রাতে বদলে ফেলেছেন তিনি আপনার মনকেও বদলাবেন। উনি নসিবও বদলাতে পারেন। শুধুমাত্র একটু সবর, পরিস্থিতিও বদলাবে আর সময়ও। উনি কোন বলবেন আর পুরো দুনিয়া বদলে যাবে। না পাওয়া পাওয়া হয়ে যাবে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। আর এভাবেই আপনি প্রশান্ত হয়ে যাবেন, এটা জেনে যে যখন আপনার কাছে সব কিছু ছিল তখনও তিনি ছিলেন, আর যখন কেউ আপনার কাছে ছিল না তখনও তিনি আপনার কাছে ছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র তিনিই আমাদের সাথে ছিলেন। আল্লাহ আপনার দোয়াগুলো কখনোই রদ করেন না, আর না তিনি আপনার ডাককে অস্বীকার করেন। তিনি খালিকে কায়নাত, তার নিজের তালিকা আছে, তার নিজের কবুলিয়তের আন্দাজ আছে। মানুষের তকদির তিনি নিজে লিখেন। সে কি পাবে আর কি পাবে না সেটার ফয়সালা তিনি নিজে করেন। যে জিনিস আপনি পাবেন আপনি সেই জিনিসের তলব করুন আর না করুন সেটা আপনারই, আর অন্য কারো কাছে যাবে না। কিন্তু যে জিনিস আপনি পাবেন না সেটা কোনোভাবেই আপনি পাবেন না, আপনার কাছে আসবে না। একদিন আপনি দেখবেন আপনার দোয়াগুলো শুকরিয়ার অশ্রুতে ভরে যাবে। আপনি আপনার প্রতিটা কষ্টকে ভুলে যাবেন আর আল্লাহর মজেজায় অবাক হয়ে যাবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।